সেই প্রথম পাপী কাবিল আদম আলাইহিস সালামের সন্তান, সে আজও ঘৃণিত, সে আজও ঘৃণিতই। আউয়ালু মান সান্নাল কাতলা, এই জমিনের মধ্যে প্রথম যে অন্যায়ভাবে কাউকে হত্যা করছে সে কাবিল। এই জমিনে সর্বপ্রথম নারীর ফাঁদে নিজের ঈমান যে বিসর্জন দিয়েছে সে কাবিল। সে একটা নারীর জন্য, একটু সুন্দর চেহারার জন্য আল্লাহকে লঙ্ঘন করেছে, নবীর বিধান লঙ্ঘন করেছে, আপন ভাইকে হত্যা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত যতবার অন্যায় হত্যা হবে কোথাও, প্রত্যেকবারের অন্যায় হত্যার একটা গুনাহ ওই কাবিলের আমলনামা তো জমা হবে। নবীজির বিশুদ্ধ হাদিস। ভেবে দেখেন তাহলে এই পৃথিবীতে এই পর্যন্ত কত অন্যায় হত্যা খুন হয়েছে, আর কাবিলের আমলনামায় কি পরিমাণ গুনাহ জমতেছে। এই জন্য যার মাধ্যমে, ছেলেরা মনে রাখো, কোনো পাপ ছড়ায়, তুমি যদি একটা পুত পবিত্র ভালো ছেলে তারে যদি নষ্ট করে দাও, তোমার বুদ্ধিতে সে আজকে নারী দেখে, ছবি দেখে, তোমার পরামর্শের কারণে, তোমার সহযোগিতার কারণে আজকে সে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, অথবা বিড়ি খায়, অথবা সিগারেট খায়, অথবা নেশা করে, অথবা জুয়া খেলে, অথবা কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, তো খোদার কসম যতদিন তার মধ্যে ওই পাপ থাকবে, তুমি নাফরমানেরও ওই পাপের সমপরিমাণ, একদম সমান সমান গুনাহ তোমার আমলনামা তো জমবে। আল্লাহর জন্য বলতে আসছি, খামখেয়ালি না, কোনো প্রদর্শনীর জন্য না। অতএব কারো রাগে শোকে কিচ্ছু আসে যায়, কেউ মাইন্ড করলে কিচ্ছু আসে যায়, তোমার মাইন্ড লয়ে তুমি থাকো, তোমার মাইন্ড। এভাবে বললে ভালো হইতো, ওইভাবে বললে ভালো হইতো, কেমনে বললে ভালো হইতো, তুমি কইও, এরপর অসুবিধা কি? তুমি বইলো, তোমারও তো বলা উচিত, আমাদের সবারই আল্লাহর কথা বলা উচিত না? তো সুন্দর করে আমনে কই, অসুবিধা কি? আপনার থেকে অনেকে শিখবে। বলার উদ্দেশ্য হলো এটা জরুরি আমাদের বুঝা। বয়স্ক বাবা, আপনার এটা ভাবা উচিত, যারা উপার্জনকারী, সংসারে যারা অভিভাবক, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী সন্তান আছে, তাদের প্রথম দায়িত্ব বিবি বাচ্চার ঈমান, আমল, আখিরাত, পরকাল। এটুকু ভাবনা যদি না থাকে, খোদার কসম, শুধু অর্থ, শুধু সম্পদ, শুধু বিল্ডিং, শুধু সোফা, শুধু ফার্নিচার, শুধু বাড়ি জমি, এই এতটুকু যদি কোনো মুসলমান বুঝাইয়া দিয়া দুনিয়ায় উপার্জন করে তৃপ্ত হয়, ভাবে আল্লাহ আমার উপরে অনেক বড় অনুগ্রহ করেছে, আল্লাহ আমারে বাড়ি দিছে, গাড়ি দিছে, আল্লাহ আমার একটা বিল্ডিং করার তৌফিক দিছে, কদ্দুর জায়গা কিনছি, ফুদ বিদেশ পাঠাইছি, মাইয়া বিয়া দিছি, আল্লাহ মানে অনেক কিছু দিছে, আল্লাহর কসম আল্লাহ আপনারে কিচ্ছু দেয় নাই, বরঞ্চ আল্লাহ এই যেগুলোর হিসাব আপনি দিছেন, এগুলো আল্লাহ কাফের বেঈমান রে আপনার চাইতে 100 গুণ বেশি দিছে। আপনি 4 তলা বিল্ডিং নিয়া মাতবরি দেখেন মিয়া, ইউরোপ আমেরিকাতে উন্নত বিশ্বে 4 তলা বিল্ডিং এ ছাগলও থাকে না, ছাগলও থাকে না ওইটার ভিতরে। বেটা আমরা মাতবরি করেন, 4 তলা বিল্ডিং করছেন, প্রাইভেট কার, ওইগুলা দিয়ে ঘাস টানে। এই আমাদের দেশের যেসব প্রাইভেট কারে ভদ্রলোক চলে, ইউরোপ আমেরিকাতে, জাপানে, ওইগুলা দিয়ে ঘাস টানে, ঘাস। তাইলে ওইখানে শুকরের ফার্ম যেটা, কুকুরের ফার্ম যেটা, সেটাও সেন্ট্রাল এসি, অত্যাধুনিক শুকরের জন্য ফার্ম, সেটা এসি। শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। তাইলে বাপ, দুনিয়া কিছু মিলেছে? কিচ্ছু মিলে নাই, কিচ্ছু মিলে নাই। দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে, দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ ওয়াদা দিছে কোরআনে, হে আমার মোমেন বান্দা,
মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি সামান্য কিছুটা দুনিয়া একটু দেব, তুমি আমারে কিছু বলো না, তুমি ছেড়ে দাও তারে। আল্লাহ যেন ইমানদারকে বলে, বান্দা পরে 60টা বছরে না মাত্র 50 বছর, এই 20-50 বছর তারে কয়টা ভাত খাইতে দাও, তারে একটু ঘুমাইতে দাও, তারে একটু দুনিয়া ভোগ করতে দাও। ঠিক আছে, ও নাফরমানি করছে আমার, আচ্ছা তবুও আমার দুনিয়া সে খাক, কত নয়তো 50, 60, 70 বছর ভোগ করবে, কিন্তু এরপরে চোখ বন্ধ হলে অনন্তকালের জন্য কবর, হাসর, আখেরাতে আমি তার চিরজিন্দিগির জন্য, অনন্তকালের জন্য খাদ্য পানি বন্ধ করে দেব। আর কোনো দিন এক ঢোক পানি পান করবে না, আর কোনো দিন এক লোকমা খাবার মিলবে না, আর মিলবে না। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে অল্প সময় দুনিয়া দাও, আর আমি তার জন্য জাহান্নামের আগুনের শিকল আর ধাউ ধাউ প্রজ্বলিত জাহান্নামের আগুন রেডি করে রাখছি, আমি প্রস্তুত করেছি। ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। নাফরমান, বেঈমান, পাপী, মুশরিক, কাফির, আল্লাহ বলেন আমি তাদের জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি করেছি। দুনিয়া তাকে অল্প কিছুদিন ভাত খাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও, খায় দায়, পেশাব পায়খানা করে, নারী দেখে, ছবি দেখে, নাচ গান ফুর্তি মাতবরি, মনে করতেছে বিরাট কিছু। বিরাট কি আবার বেটা, পেশাব করাটা কি আর বিরাট কিছু নি, ভাত কতটি খাওন কি আর বিরাট কিছু কি? তা যা খায় তাই ঘন্টা 4-5 ঘন্টার ভিতরে আবার বাথরুমে জমা দিয়া লায়। তাহলে এই বিরিয়ানি কি আর এই ভাত তরকারি কি, আলুর ভর্তাই কি, শেষ ঠিকানা বাথরুম। আর কি দুনিয়া ভোগ করে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের কলিজার মধ্যে আখিরাতের ফিকির দান করেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, এই ওয়াজ নসিহতের মূল ফিকির কিন্তু আখিরাত। ওয়াজের মূল উদ্দেশ্য হলো আখিরাতের চেতনা তৈরি করা, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য হৃদয়ের মধ্যে ফিকির আসা, যে হায় আমি কি করছি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা মোমেন তুমি লক্ষ্য করো, প্রতিদিন লক্ষ্য রেখো আজ দুনিয়ার হায়াত থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ, লক্ষ্য করো বান্দা। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলছেন, উম্মত, ফেরেশতা তোমার হিসাব করার আগে, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করে নিও, তোমার হিসাব তুমি মিলাই নিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, প্রতি সেকেন্ড দুনিয়া পিছনে যাচ্ছে, আখিরাত সামনে আসছে। প্রতি সেকেন্ড দুনিয়া কই যাচ্ছে? পিছনে, আখিরাত সামনে। অতএব তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, নবীজি বলেন তুমি আখিরাতের সন্তান হও, আবনাউল আখিরা, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আর মনে রেখো, আজকের দুনিয়ায় শুধু আমলের সুযোগ, এখানে হিসাব হচ্ছে না। অর্থাৎ এখানে বিচার আচার হিসাব কিতাব ক্লিয়ার কইরা আজকের ফিডা আজকেই ফিটটা লাইছে, আজকের সুখ নেয়ামত আজকেই দিয়ে দিছে, এমন না, এমন না। বরং আজ শুধুই আমল, আর আগামী আখিরাত শুধুই হিসাব। সেদিন লক্ষ কোটি বছরেও আর একটি সেজদা দেওয়ার সুযোগ মিলবে না। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কোরআনে আল্লাহ বলছে, ফেরেশতারা নাফরমান পাপীকে বলবে, হে নাফরমান বেনামাজি, আজ এই হাসরের ময়দানে এদিকে আসো, সেজদা দাও। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ,
সেজদার জন্য ডাকবে ফেরেশতারা, এই বেঈমান তোর জীবনে এতগুলো সেজদা ছুটে গেছে, এখন দে। ফালা ইয়াস্তাতিউন, আল্লাহ বলে নাফরমান লক্ষ কোটি বার চেষ্টা করেও একটি সেজদাও আর দিতে পারবে না। আর কোমর বাঁকা হবে না, আর কোনই ভাঙবে না, আর হাঁটু ভাঙবে না। আজ তো কোনই ভাঙে, আজকে তো কোমর বাঁকা হয়, আজকে তো হাঁটু বাঁকা হয়, সেদিন আখিরাতে আর হবে না। খাশিআতান আবসারুহুম, চোখ নিচের দিকে নামায় ফেলবে না ফরমান, তারহাকুহুম যিল্লা, অপমান লাঞ্ছনা বেইজ্জতি তাকে ঘিরে ধরবে, ঘিরে ধরবে। সে আফসোস করবে, বলবে হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। নওজোয়ান ছেলেরা, কিশোর যুবক, আর কোনোদিন এই মাগরিবের ওয়াক্ত হবে না। আজকের এই মাগরিবের ওয়াক্ত আর হবে না বাপ। আগামীকাল তো আগামীকালকের মাগরিব, আজকের আসরের ওয়াক্ত আর হবে না। হায় বদনসিব যাদের ইচ্ছে করে কোনো কারণ ছাড়া, বিনা কারণে শরীর সুস্থ স্বাভাবিক, অথচ সারাদিনে একটা সেজদা যার কপালে জোটে নাই। তোর মতো নিকৃষ্ট নাফরমান, অসভ্য, বেয়াদব, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বেয়াদব নিকৃষ্ট কোনো জানোয়ারও নাই বেটা, কোনো কুত্তাও নাই বেটা, কোনো কুত্তাও নাই বেটা, কোনো কুত্তাও নাই বেটা। বেনামাজি তোর চাইতে কোনো কুত্তাও হয় না, নিকৃষ্ট। যদি আমার কথা পছন্দ না হয় কুত্তারে জিজ্ঞাসা করিস বেটা, কুত্তারে বলিস যে হে কুত্তা তুই মাগরিবের নামাজ সেজদা দিলি না কেন? কুত্তারে বলো যে তুইও দিলি না আমিও দিলি না, আমি তোরতে খারাপ হমু কেন? হুজুর এটা বললো কেন? তুমি বইলো তো। কুত্তার জবান আল্লাহ যদি খুলে দিত তো কুকুর বলতো, এই নাফরমান, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে সেজদার হুকুম নাই, আমারে আল্লাহ সেজদার বিধান দেয় নাই, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। কিন্তু তোকে আল্লাহ সেজদা দিতে বলছে, তোরে সেজদার যোগ্যতাও দিছে, তোর কোমর বাঁকা হয়, তোর হাঁটু বাঁকা হয়, তোরে মুসলমানের ঘরে জন্ম দিছে, তোরে 1000 বার শুনাইছে তুই মুসলমান মুসলমান, তোর বাপ মুসলমান মা মুসলমান, তোরে জন্মের পরে কানে আজান শুনাইছে, তোর চারদিকে মসজিদে মাইকে মুয়াজ্জিন আজান দিয়া নামাজের জন্য ডাকছে। এত কিছুর পরেও তুমি যেহেতু সেজদা দিলা না, তোমার উপরে হুকুম হওয়ার পরেও, এই জন্য তুমি আমি কুত্তার চাইতেও খারাপ। আমার উপরে হুকুম থাকলে আমিও দিতাম, এই জন্য লজ্জা থাকলে এখন উঠে যাও, যা বেটা বেনামাজি তুই চলে যা বেটা, তোর মতো নাফরমান দিয়ে ওয়াজ শুনাইয়া কি লাভ বেটা, যা। বেহায়া বেশরম, আল্লাহর দুশ্মন তুমি, তুমি তো নবীজির 23 বছরের চোখের পানির দুশ্মন, তুমি তায়েফের রক্তের দুশ্মন বেটা। তোর জন্য নবী তায়েফের রক্ত ঝরাইছেন বেটা, তোর জন্য উহুদের দান দান শহীদ করে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন, তোর জন্য নবী 14 দিন পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙা কষ্ট সহ্য করেছে। নবীর স্ত্রী বলছে টানা 3 মাস আমি আমার স্বামীর ঘরে, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, একজন বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার এই মুখে খাইতে পারি নাই। তো বিশুদ্ধ হাদিস। আম্মা জান আয়েশা বলছে যে 3 মাসে কোনোদিন নবীর কোনো বিবির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। হযরত আয়েশা বলেন একটা চাঁদ উঠছে ডুবছে, আরেকটা চাঁদ উঠছে ডুবছে, আরেকটা চাঁদ উঠছে ডুবছে, 3টা চাঁদ উঠছে ডুবছে, মানে 3টা মাস গেছে, কিন্তু নবীর কোনো বিবির ঘরে আগুন জ্বলে না। নারী দেখবার জন্য আল্লাহ তোকে সৃষ্টি করছে নাফরমান, সুদের টাকা গুনবার জন্য আপনারা সৃষ্টি করছে। এই হারামখোররা বলেন, সুদখোর যারা হারামখোর, কি পাইছেন এই পর্যন্ত? কার কার অভাব শেষ হয়েছে? পৃথিবীর একটা সুদখোরের নাম বলেন তো। এই সুদখোর সোহরাওয়ার্দী উদ্যানে খোলা মাঠে ঘোষণা দিছে, সুদ খাইতে খাইতে আজকে এখন আর আমার কোনো অভাব নাই,
এখন আর আমার কোনো চাহিদা নাই, এমন একটা নাফরমান আসেনি পৃথিবীতে। তো 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 লাভ হয়েছে কি বেড়া? লাভটা কি হয়েছে? হ্যাঁ বলেন। মিথ্যার উপরে পৃথিবীতে কেউ তো টেকে নাই।